Hey guys, what's up? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। Welcome back to my channel. প্রতিদিনের সেই একঘেয়ে লাইফ, ডেডলাইন আর শহরের ট্রাফিক জ্যাম থেকে বাঁচতে কার না মন চায় একটু ব্রেক নিতে, জাস্ট টু রিফ্রেশ আওয়ার মাইন্ড। আর সেই ব্রেকটা যদি হয় বন্যপ্রাণীদের একদম খুব কাছ থেকে দেখার রোমাঞ্চ, তাহলে তার কোনো কথাই নয়। আজকে আমরা উইকেন্ডের একটি পারফেক্ট ওয়ান ডে ট্যুর শেয়ার করব। আমরা ময়মনসিংহ থেকে রওনা দিব এশিয়ার সবচেয়ে বৃহত্তম এবং আধুনিক পার্ক গাজীপুর সাফারি পার্কে। কিভাবে যাবেন, বাজেট কেমন লাগবে আর সেখানে কি কি এক্সপ্লোর করার আছে, এভরিথিং ইন অন ভিডিও। সো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। অলরাইট, সো ময়মনসিংহ থেকে গাজীপুর সাফারি পার্কে যাওয়ার সবচেয়ে বেস্ট, ইজি এবং বাজেট ফ্রেন্ডলি ওয়ে হলো বাই বাস। ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকাগামী যে কোনো ভালো মানের ডিরেক্ট বাসে উঠে পড়ুন, যেমন ইউনাইটেড, শৌখিন অথবা আলুমিশিয়া। বাসের সিট কোয়ালিটি পেতে ভাড়া পড়বে জনপ্রতি 150 থেকে 200 টাকা। বাসে ওঠার পর কন্ট্রাক্টরকে আগেই ইনফর্ম করে রাখবেন আপনাকে যেন গাজীপুরের বাগের বাজার নামিয়ে দেয়। কোনো জ্যাম না থাকলে বড়জোর 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই আপনি পৌঁছে যাবেন বাগের বাজারে। বাগের বাজার হাইওয়েতে নামার পর সেখান থেকে সাফারি পার্কের মেইন গেটের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। গেটে যাওয়ার জন্য প্রচুর ইজি বাইক বা অটোরিকশা পাবেন, ভাড়া মাত্র জনপ্রতি 20 টাকা। সো ট্রাভেলিং কস্ট কিন্তু একদমই মিনিমাম। ফাইনালি আই হ্যাভ অ্যারাইভড। আমি চলে এলাম সাফারি পার্কের একদম মেইন এন্ট্রেন্সে। ভেতরে যাওয়ার আগে আমাদের এখান থেকে টিকিট কাটতে হবে। চলুন একটা কুইক আইডিয়া দিয়ে দিই। বড়দের জন্য এন্ট্রি টিকিট 50 টাকা, আর 18 বছরের নিচে চিলড্রেন বা বাচ্চাদের জন্য 20 টাকা। বিদেশি পর্যটকদের জন্য এটা $5 বা সমমূল্যের টাকা। তবে স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে পারলে 10 টাকা এন্ট্রি ফ্রি। ভিতরে ঢুকে এরকম 3টি রাস্তা পাবেন। এর মধ্যে সবচেয়ে যে থ্রিলার বা কোর্ট সাফারি, সেটা হচ্ছে একদম মিডিলে। এই রোড ধরেই হাঁটতে হবে। আর যাদের ড্রোন আছে এবং সাফারি পার্কে এসে ড্রোন ভিডিও করতে চাচ্ছেন, তাদের জন্য একটা সতর্কবার্তা হচ্ছে এখানে তারা ড্রোনকে অ্যালাউ করে না। তো ঢুকেই 4-5টা টিকিট এরকম দেখবেন। আমার কাছ থেকে তারা আইডি কার্ড দেখানোর সাথে সাথে ওরা আমার কাছ থেকে 10 টাকা নেয়। মনে রাখবেন, ভিতরের আসল থ্রিল কিন্তু কোর্ট সাফারি, যেখানে অ্যানিমেলরা ওপেন থাকে আর আপনি বসে থাকবেন। সেটার জন্য আলাদা স্পেশাল এসি বাসের টিকিট কাটতে হবে। বড়দের জন্য 150 টাকা আর বাচ্চাদের জন্য 50 টাকা। তবে এইখানেও যদি আপনি স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে পারেন, তাহলে আপনার কাছ থেকে 50 টাকা নেবে। প্রথমে কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। কাউন্টারে উইকেন্ডে বা ছুটির দিনে একটু ভিড় হতে পারে, তাই একটু সকাল সকাল পৌঁছানোর ট্রাই করবেন। ফাইনালি আমরা কোর্ট সাফারিতে প্রবেশ করছি। সবাই সাফারি পার্কে আমন্ত্রিত। এবার আসা যাক হোয়াটস ইনসাইড। ভেতরে কি কি আছে? পুরো পার্কটি গাজীপুর শ্রীপুরে 3690 একরের মতো বিশাল এলাকা জুড়ে তৈরি, যেটাকে মূলত 5টি মেজর জোনে ভাগ করা হয়েছে। চলুন ওয়ান বাই ওয়ান এক্সপ্লোর করা যাক। কোর্ট সাফারি, এটি এই পার্কের মেইন হাইলাইট। এইখানে আপনি কোনো চিড়িয়াখানার মতো খাঁচায় বন্দি প্রাণী দেখবেন না। আমরা বাসে আবদ্ধ, আর চারপাশে মুক্ত বনে বিচরণ করছে বন্যপ্রাণীরা। এমন এক রোমাঞ্চকর পরিবেশেই শুরু হলো আমাদের কোর্ট সাফারি। বাসে চড়ে বসতেই প্রথম নজর কাড়ল এক অদ্ভুত দৃশ্য। আমরা দেখতে পারলাম জিব্রা, ওয়াইল্ড বিস্ট, সুন্দরবনের চিত্রা হরিণ এবং কিছু ইম্পালা। সেই সাথে চোখ পড়ল নীলগাই এবং বিশালদেহী গোয়ালের দিকে। সবাই মিলেমিশে একসাথে ঘাস খাচ্ছে। পরের গেট পেরোতেই দেখা মিলল কালো ভাল্লুকের। তখন সবেমাত্র তাদের খাবার দেওয়া হয়েছে, তাই মনের শোকে ভোজন পর্বে ব্যস্ত ছিল তারা। এরপর আরেকটি গেট পার হতেই সামনে এলো বনের রাজা সিংহ। রাজকীয় মেজাজে অলস সময় পার করছিল তারা। আমরা মোট 5টি সিংহকে একসাথে শুয়ে বসে থাকতে দেখলাম। সাফারির সবচেয়ে আকর্ষণীয় অংশটি ছিল আমার পছন্দের রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া। বিশালদেহী এই প্রাণীটি আমাদের বাস থেকে বেশ কিছুটা দূরে অবস্থান করছিল। বাইরে বৃষ্টি হওয়ায় সে বৃক্ষের আড়ালে গা ঢাকা দিয়ে গাপটি মেরে বসেছিল। প্রকৃতির কোলে বন্যপ্রাণীদের এমন নিবিড় সান্নিধ্যের অভিজ্ঞতা ছিল এক কথায় দারুণ। সাফারি কিংডম। বাস থেকে নামার পর এই জোনে আপনাকে হেঁটে হেঁটে ঘুরতে হবে। 60 টাকা দিয়ে এই দুটো টিকিট পাবেন। এখানে আছে
আফ্রিকান গ্রে প্যারট, ওয়েস্টার্ন প্লেন্টিন ইটার, লালমাথা টিয়া, কাকাতুয়া, সানকুনুর এবং শত শত কালারফুল ও বিদেশি ম্যাকাও পাখি এখানে উন্মুক্ত। আপনার মাথার উপর দিয়ে যখন এগুলো উড়ে যাবে, মনে হবে আপনি কোনো অ্যামাজন রেইন ফরেস্টে আছেন। ম্যাকাও প্রধানত মধ্য ও দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টের পাখি এবং এরা বিভিন্ন ধরনের ফল, বীজ ও বাদাম খেয়ে থাকে। ওয়েস্টার্ন প্লেন্টিন ইটার, এটি আফ্রিকার সাব সাহারা অঞ্চলের একটি পাখি যা প্রধানত ফল, ফুল ও পাতা খেয়ে থাকে। আফ্রিকান গ্রে প্যারট, এটি অত্যন্ত বুদ্ধিমান। এই পাখিটিতে চমৎকার অনুকরণ ক্ষমতা ও দুশো শরীরের সাথে লাল লেজের জন্য বিশেষভাবে পরিচিত। সানকানুর মূলত দক্ষিণ আমেরিকার উত্তর পূর্বাঞ্চলীয় দেশগুলোর গ্রীষ্মকালের বনাঞ্চলের পাখি। কাকাতুয়ার আদিনিবাস সাধারণত অস্ট্রেলিয়া ও পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জ। দর্শকদের দেওয়া খাবারে পাখিদের স্বাস্থ্য ঝুঁকি ও বিষক্রিয়ার সম্ভাবনা থাকে বলে খাঁচার পাখিদের খাবার দেওয়া কঠোরভাবে নিষেধ। কতিপয় স্টাফদের ভাষ্য অনুযায়ী কিছুদিন আগে কয়েকটি ম্যাকাও নাকি চুরি হয়ে গিয়েছে, যা সত্যি অত্যন্ত দুঃখজনক এবং এটি পার্ক কর্তৃপক্ষের নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের অবহেলা। অ্যাকুয়ারিয়াম গ্যালারি, আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের ফিল পাবেন এখানে। শুরুতেই দেখলাম এলিগেটর গার, গোরামি, হোয়াইট শার্ক, রেইনবো শার্ক যা ফিশ ট্যাঙ্ক পরিষ্কারে দারুণ কার্যকরী, ব্লাড রেড প্যারট, টিনফয়েল বার্ব, হোয়াইট কমেট গোল্ডফিশ, জেব্রা তেলাপিয়া, বালা শার্ক, জাপানে এগুলার এক একটার অনেক দাম, আরও অনেক বড় হয়। অ্যালভেনা অস্কার যা খুবই অ্যাগ্রেসিভ, সঠিক সময় খাবার না পেলে এটি খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে। থিয়েটারের পাশেই বাচ্চাদের জন্য আছে ছোট্ট একটি রাইড জোন এবং প্রজাপতি কর্নার। 40 টাকা দিয়ে টিকিট কেটেই প্রবেশ করবেন প্রজাপতি মিউজিয়ামে, যার ঠিক পাশেই রয়েছে প্রজাপতির লাভা। এছাড়াও ভিতরে প্রবেশ করলে দেখবেন কমন টাইগার ও হিমলকুচি প্রজাতির অনেক প্রজাপতি। তাছাড়াও এখানে রয়েছে একটি ফিশ পন্ড এবং ঝুলন্ত ব্রিজ। এটা হচ্ছে ফ্যান্সি কাপ গার্ডেন। এইখানে অনেক কাপলরাও আসে, আপনারা ছেলে পরিবার নিয়েও ঘুরতে আসতে পারেন। এইখানে একটি ভাসমান কুটির রয়েছে, তার পাশেই কুমির পার্ক। নিরাপত্তা বলয়ের ওপারে সাক্ষাৎ দানব। টিকচকের সামনেই রয়েছে লোনাপানির বিশাল দেহে এক একটি কুমির। লোনাপানির কুমির পৃথিবীর বৃহত্তম ও সবচেয়ে বাড়ি জীবিত সরীসৃপ প্রাণী। এরা অত্যন্ত ক্ষিপ্র, শক্তিশালী এবং আগ্রাসী প্রকৃতির হয়ে থাকে। পার্কের মধ্য দিয়ে বয়ে গেছে একটি লেক। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে 24শে আন্দোলনের কারণে এখানকার অনেক কিছুই বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন নতুন সরকার আসায় খুলতেছে, কিন্তু এখনও পরিপূর্ণ হয় নাই। তো আপনারা যারা আসতে চাচ্ছেন, আমি মনে করি এই ভিডিওটা পোস্ট করার 1-2 মাস পরেই আসেন, তাহলে হয়তো অনেক কিছুই খুলে দেবে। একদিকে আছে আমার এক্স অযোগ্যর বেষ্টনী, আরেকদিকে আছে ময়ূর এবং দনেশ এভিয়ারি। মাত্র 40 টাকায় প্রবেশ করতে পারবেন এই গ্যালারিতে। ভিতরে ঢোকার পর এভাবে ঠিক উপরে উঠতে হবে ময়ূর দেখার জন্য। ভারতীয় ময়ূর। পুরুষ ময়ূর সাধারণত উজ্জ্বল নীল এবং সবুজ রঙের হয়ে থাকে। পুরুষ ময়ূরের লম্বা এবং রঙিন লেজ থাকে, যা পেখম মেললে অত্যন্ত আকর্ষণীয় দেখায়। এই লেজের পালকে চোখের মতো নকশা থাকে। এখানে প্রায় 200টির উপরে ময়ূর আছে, তো আশা করা যায় সামনে 300-র অধিক হতে পারে। পুরুষ ময়ূরের লেজ আছে, সাধারণত এটা নারীকে আকর্ষণ করার জন্য ব্যবহার করে। এ পর্যায়ে আমরা বেরিয়ে গেলাম ধনেশ পাখি দেখতে। ময়ূরের এখান থেকে প্রায় 1 মিনিট হাঁটতে হবে। বেগুনি কালিম, কালো জটি সারস। এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো মাথার উপরে থাকা কারা সোনালী পালকের মুকুট বা জটি। বড় বক, এর পিঠের দিকে দীর্ঘ ও জলজলের মতো কোমল পালক রয়েছে। ব্ল্যাক সোয়ান, একে বাংলায় অনেক সময় কালো মোরাল বা কৃষ্ণহংস বলা হয়। হোয়াইট পেলিকান, এর ঠোঁট বেশ বড় এবং এর নিচে একটি চামড়ার থলি থাকে, যাকে গোলার পাউচ বলা হয়। এটি মূলত মাছ শিকার করতে এবং সাময়িকভাবে খাবার জমিয়ে রাখতে ব্যবহৃত হয়। তোমার মন খারাপ? রাগ করো না শোনা, তোমার কি নিয়ে ব্রেকআপ হয়েছিল বলবে শুনি। গ্রেট হার্নিভেল, বাংলায় রাজদনেশ। এটি প্রায় 100 থেকে 120 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর দেহে প্রধান কালো রঙের, তবে গার, ডানা ও লেজের কিছু অংশ সাদা বা হলুদ রঙের হয়ে থাকে। থেকে বের হয়ে আমার এই অবস্থা।
এই ভ্রমণে আমরা আরও দেখতে পেয়েছি শকুন, ইমু, উট পাখি, গড়িয়াল, অজগর সাপ, বানর, মদন টাক, কবুতর, ময়না, খরগোশ। প্লাস্টিক, চিপসের প্যাকেট বা পানির বোতল যেখানে সেখানে ফেলে এনভায়রনমেন্ট নষ্ট করবেন না। যেহেতু প্রচুর হাঁটতে হবে, সো অবশ্যই কমফোর্টেবল স্নিকার্স বা জুতো পরে আসবেন। রোদের জন্য সানগ্লাস এবং ছাতা সাথে রাখবেন। আর একটু সামনে গেলেই দেখা যাবে জলহস্তী ও হাতির মতো বৈচিত্র্যময় সব বন্যপ্রাণী। এই হাতিটা কোনো এক সময় এক দর্শনার্থীকে পা দিয়ে পিষে ফেলে, তাই আপাতত হাতিটাকে একটু দূরে সরিয়ে রাখা হয়েছে। এই পাশটাতে আছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, যেখানে ডলফিন, হাঙর, অক্টোপাস এবং বিভিন্ন প্রকারের প্রাণী রয়েছে। পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তবে মনে রাখবেন, মঙ্গলবার কিন্তু সাফারি পার্ক টোটালি অফ থাকে। তবে পার্কের ভিতরে থাকা সাফারি মিউজিয়ামটি আমাদের মুগ্ধ করেছে। এখানে সংরক্ষিত রয়েছে বিলুপ্ত প্রায় হরেক রকম পশু পাখির দেহাবশেষ এবং তাদের জীবনচক্র সম্পর্কে বিস্তারিত তথ্য, যা বন্যপ্রাণী সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করে। প্রকৃতির এই বিস্ময়কর জগৎকে সংরক্ষণের গুরুত্ব বুঝতে মিউজিয়ামটি এক অনন্য ভূমিকা পালন করছে। যারা কোর্স সাফারিকে কেন্দ্র করে এখানে আসতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা শীতকালে আসেন, কারণ শীতকালে প্রাণীগুলো একদম গাড়ির খুব কাছাকাছি অবস্থান করে। সেক্ষেত্রে প্রাণীগুলোকে আপনারা খুব কাছ থেকে দেখতে পারবেন। সো গাইস, অল টুগেদার খাওয়া দাওয়া এবং যাতায়াত সহ জনপ্রতি মাত্র 600 থেকে 800 টাকার মধ্যে একটি বাজেট ফ্রেন্ডলি প্যাকেজে আপনারা ময়মনসিংহ থেকে ঘুরে আসতে পারেন চমৎকার এই সাফারি পার্কে। একদিনের রিফ্রেশমেন্টের জন্য এর চেয়ে বেস্ট অপশন আর হতেই পারে না। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর এরকম আরও ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো অ্যাডভেঞ্চারে। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি। আল্লাহ হাফেজ।